এটা তোর বউ? হ্যাঁ। বউ কোথায়? জানি না। জানি না? পাখি, অনেকদিন ধরেই তো বাপের বাড়িতে পড়ে আছো, এবার বাড়িতে চলো। আমার কাজ, সুখ, শান্তি সব শেষ হতে চলেছে। দেখো পাখি, আমাকে একটু বোঝার চেষ্টা করো। যেই ছেলে নিজের বউয়ের ভরণ পোষণ চালানোর জন্য সমিতি থেকে কিস্তিতে টাকা তোলে, এই সংসারে সন্তান এলে তাকে কি করে মানুষ করবে? ও মা, তোমার মেয়েকে একটু বোঝাও না। আর কতদিন এভাবে চলবে? আরে আমি কথা দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। আমি আবার কি বোঝাবো? যখন তোমরা পালিয়ে বিয়ে করেছিলে তখন যখন আমি কিছু বলিনি, এখন আমি কিছু বলতে পারবো না। পাখি, শোনো, আমি এখন তোমার সাথে থাকার জন্য প্রস্তুত নই। আমাকে একটু সময় দাও, আমি ভেবে দেখব। আরে বাবা তন্ময়, এসো এসো এসো। আরে এটার কি দরকার ছিল বলো তো? আরে আপনার জন্য তো এগুলো কিছুই না। আর শোনো, তুমি একটু রেডি হয়ে নাও। হ্যাঁ, এক্ষুনি। আরে আরে এসব কি? দেখ পাখি, আমার বাড়িতে এত অশান্তি পছন্দ হচ্ছে না। ওকে বল এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেতে। শুনলে তো, যাও। পাখি রে ছিলা কত আদরে, পাখি রে ছিলা কত আদরে, তুমি বন্ধু মানুষ চিনলা না। এই পাগলের ভালোবাসার স্বভাব একদিন পড়াবে আমার ভাব। এই পাগলের ভালোবাসার স্বভাব একদিন পড়াবে আমার ভাব। পাখি রে ছিলা কত আদরে, পাখি রে ছিলা কত আদরে, তুমি বন্ধু মানুষ চিনলা না। এই পাগলের ভালোবাসার স্বভাব একদিন পড়াবে আমার ভাব। এই পাগলের ভালোবাসার স্বভাব একদিন পড়াবে আমার ভাব। বুকের পাজর ভাঙ্গা পাখি করলি বড় সর্বনাশ, তোরে ছাড়া দিশে হারা আমি এখন জিন্দালা। ও বুকের পাজর ভাঙ্গা পাখি করলি বড় সর্বনাশ, তোরে ছাড়া দিশে হারা আমি এখন জিন্দালাশ। কি মায়ায় বান্ধিয়া আমারে কান্দায়া, কি মায়ায় বান্ধিয়া আমারে কান্দায়া, তুমি ধরলায় অন্য কারো হাত। এই পাগলের ভালোবাসার স্বভাব একদিন পড়াবে আমার ভাব। এই পাগলের ভালোবাসা স্বভাব একদিন পড়াবে আমার ভাব।
মনের ঘরে যতন করে দিলাম তোরে ঠাই, সোনা পাখি বুঝলি না রে তুই ছাড়া মোর কেহ নাই। ও মনের ঘরে যতন করে দিলাম তোরে ঠাই, সোনা পাখি বুঝলি না রে তুই ছাড়া মোর কেহ নাই। পাশানি বন্ধু রে মায়া নাই তোর অন্তরে, পাশানি বন্ধু রে মায়া নাই তোর অন্তরে, ভালোবাসাই হয়েছে আমার পাপ, এই পাগলের ভালোবাসা স্বভাব, একদিন পড়াবে আমার ভাব, এই পাগলের ভালোবাসা স্বভাব, একদিন পড়াবে আমার ভাব। পাখিরে পাখিরে ছিলা কত আদরে, পাখিরে পাখিরে ছিলা কত আদরে, তুমি বন্ধু মানুষ চিনলা না, এই পাগলের ভালোবাসার স্বভাব, একদিন পড়াবে আমার ভাব, এই পাগলের ভালোবাসার স্বভাব, একদিন পড়াবে আমার ভাব, এই পাগলের ভালোবাসার স্বভাব, একদিন পড়াবে আমার ভাব। সত্যি জানি না। বউ কোথায় জানিস না তো বিয়ে করেছিলি কেন? তোর বউয়ের জন্য আমার সংসার ভাঙতে চলেছে, বুঝেছিস? দেখ, বউকে সামলা, না হলে এর পরিণাম কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি বলে গেলাম। এই জুতোর মারটা আমার নিজের গালে মারা উচিত ছিল। এই মাত্র আমি একজনকে মেরে এলাম যে তার বউকে সামলে রাখতে পারে না, আর আমি আমার স্বামীকে। মানেটা খুব সহজ। তুমি এতক্ষণ যার সঙ্গে এই চার দেওয়ালের বদ্ধ ঘরে ছিলে, সে আর কেউ না, সে আমার স্বামী। ছি তন্ময়, তুমি বিবাহিত হয়েও আমার সাথে ন্যাকামি করো না পাখি, তোমার নিজেরও তো ঘরে বর আছে, তাকে ঠকিয়ে তুমি যখন আমার সাথে হোটেলে এসেছিলে তোমার বিবেকে বাঁধেনি? আর তোমার বাঁধলো না বিবেকে? না, বাঁধেনি, কারণ আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে সুপ্রিয়া। সারাদিন বাইরে বিজনেস সামলে যখন বাড়িতে আসি, তোমার এই সন্দেহ, খিটখিটে অশান্তি, দম বন্ধ হয়ে আসে আমার। আরে আরে মানুষ তো বাইরে যায় একটু শান্তির খোঁজে, তাই আমিও গেছিলাম ওর কাছে নিজের একটু শান্তি খুঁজতে। বাহ তন্ময়, বাহ। নিজের সাময়িক শান্তির জন্য আজ তোমরা দুটো জীবন নষ্ট করে দিলে। কি অদ্ভুত বিচার সৃষ্টিকর্তার। আজ হয়তো মেয়েদের কপালে সিঁদুর আছে বলে মানুষ চিনতে পারে যে সে কারো স্ত্রী, কিন্তু ছেলেদের তো কোনো চিহ্নই থাকে না। হয়তো সেই সুযোগে এতগুলো বিশ্বাস সাজানো সংসার তাছাড় ঘরের মতো ভেঙে যায়। সুপ্রিয়া, বিশ্বাস করো, বাড়িতে তোমার এই অশান্তি আমি আর নিতে পারছিলাম না, তাই আমি একটু শান্তির খোঁজে। ব্যাস, অজুহাত দিও না তন্ময়। সংসারে অভাব অশান্তি থাকবেই, এই নিয়েই সংসার, কিন্তু তাই বলে কোনো বাইরের মেয়ে দিয়ে অভাব পূরণ করা যায় না। চলো বাড়ি চলো, যা ভাঙার তা তো ভেঙেই গেছে, আর বাকিটুকু যা আছে আমরা চার দেওয়ালের মধ্যে ঠিক করে নেব। চলো। এই নাও কিছু টাকা। আমি যতটা তোমায় চিনেছি তুমি টাকা ছাড়া আর কিচ্ছুই চেনো না। আর তোমার মা
মা মেয়ে দুজনারই জবাব হয় না। আর শোনো, যা হয়েছে ভুলে যাও, আর আমার সাথে কখনো কন্ট্যাক্ট করো না। আমার ভুল বুঝতে পেরেছি, আমার ভুল হয়ে গেছে সুপ্রিয়া, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এমন হবে না। সরি, চলো বাড়ি চলো। যা যা, অনেক হয়েছে নাস্তামি, আর না। একটা ছেলেকে তো ধরে রাখার মরণ নেই, শুধু সারাদিন খাই খাই আর ফোন টিপি। তোর জন্য এই বড়রই ঠিক আছে। যা, কালকেই তুই শ্বশুরবাড়ি চলে যাবি। বৌদি, বৌদি একটু তাড়াতাড়ি চলো না। কি হয়েছে? আরে চলো না। আচ্ছা যাচ্ছি আমি। আসো। পরকীয়া সাময়িক সুখ দিলেও তা হতে পারে আপনজনের মৃত্যুর কারণ, যেটা বুঝতে আমার বড্ড দেরি হয়ে গেল। কেউ সম্পর্ক শুধরে নেওয়ার সুযোগ পায়, আর আমার সবটা ঠিক করার আগেই সবকিছু চিরতরে শেষ হয়ে গেল। বরুণ,